নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাবো ছানা দিয়ে একটা নতুন রেসিপি। ছানা দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো ছানা, একদম শুকনো করে জল ঝরিয়ে নিয়েছি। একদম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য 1 চিমটি হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, এক চামচ চিনি, আর একটু সামান্য 1 চামচ বেসন দিয়ে এটাকে ভালো করে একদম করে নিতে হবে, চকুটে চকুটে মেখে নিতে হবে, চটকে একদম শুকনো করে। যেইভাবে রসগোল্লা বানায় সেই জাস্ট ওইরকম একদম ভালো করে ফেসে নিতে হবে। এটা খেতে ভীষণই ভালো হয়। একদম ইউনিক একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আমি যেভাবে করছি সেইভাবে করবেন। এটা এইভাবে একটু ঘষে নিতে হবে এরকম করে করে। এটা 5 মিনিট 10 মিনিটের মতো করতে হবে। তো আমি এইভাবে করে নিচ্ছি। দেখুন এইভাবে ঘষে নিতে হবে, যে এরকম একদম স্মুথ হয়ে গেছে। স্মুথ হয়ে গেছে, এইভাবে রসগোল্লা বানানো হয় না, ঠিক সেইভাবে। আর বুঝবেন একদম হালকা হয়ে যাবে একটা, তাহলে বুঝতে হবে হয়ে গেছে। এইভাবে করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এইভাবে করলেই হয়ে যাবে। এইভাবে করে নিতে হবে। একদম হালকা হয়ে গেছে। যত এরকম করবেন তত বড়াগুলো বেশ গোল গোল, মানে সফট হবে, ফুলবে, স্পঞ্জি হবে। এভাবে করে নিতে হবে। হয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে। এবারে এগুলো আমি ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এইভাবে করে নেব। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এভাবে আমি সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি ছানার। এরপর এগুলো রান্না করার জন্য কড়াই বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। দিয়ে দিচ্ছি 1 চামচ, সামান্য 1 চিমটি হলুদ, তেলটা না যাতে না ছিটকে আসে সেই জন্য। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা পেঁয়াজ রসুন বাটা। এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা টমেটোকে কুড়ে রেখেছি।
আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি এটা কুটুনি দিয়ে করে নিয়েছি। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে, কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ অবধি এটা কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো, তখন তো অল্প দিয়েছিলাম, একটু দিয়ে দিলাম। আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো আপনারা ঝালটা দিতে পারেন। আমার বাচ্চা খায় বলে আমি কমই ঝাল দিই। আর পরিমাণ মতো নুন, ওটাতে ছানাটাতে যেহেতু নুন দেওয়া আছে, তাহলে এটা শুধু এই গ্রেভিটার মতো নুন দিতে হবে। দিয়ে আর একটু সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। খুবই সহজ, মানে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন নেই, সবই হাতের কাছে আছে। শুধু ছানাটা হলেই একটা একদম ইউনিক রেসিপি আপনারা বানাতে পারবেন। খেতেও দারুণ হয়, দেখতেও খুবই সুন্দর লাগে। এটা যদি আপনি মানে থালাতে পরিবেশন করেন, একটা আলাদাই লুক আসে। জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি বেশি তেল মশলা ব্যবহার করি না, কেননা বেশি রিচ খাওয়া তো শরীরের জন্য ভালো নয়। সেজন্যে আমি সবসময় চেষ্টা করি কম তেল মশলা দিয়ে সুস্বাদু খাবার বানাতে। আর আমার বাড়িতে সবাই খেয়েও বলে যে খুব ভালো খেতে হয়েছে। ভালো করে কষা ভাজা হয়ে গেছে মশলাটা, তারপর আমি এটা জল দিয়ে দেবো। আপনারা পরিমাণ মতো জল দিবেন, যতটা গ্রেভি চান। এটা একটু ফুটে যাক, ফুটে গেলে আমি এই কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা ফুটে গেছে, আঁচটা হাইয়ে রাখতে হবে। আর এটা যখন জোর ফুটবে, তখন এই কোপ্তাগুলো এর মধ্যে আমি ছেড়ে দেবো। একে একে সব কোপ্তাগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এখন আঁচটা হাইয়ে রাখতে হবে। গুঁড়োগুলো আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে একটু 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। হয়ে গেছে, একটু ফুটিয়ে নিতে হবে। এগুলো সেদ্ধও হয়ে গেছে, ফুলেও উঠেছে। এবার আমি এই সময় এগুলো দিয়ে দেবো একটু সামান্য গুঁড়ো গরম মশলা, সামান্য 1 চিমটি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না, তাহলে ছানার সেন্টটা চলে যাবে। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। একদম সফট হয়েছে, দেখুন। দেখুন কি সুন্দরভাবে কেটে যাচ্ছে, একদম সফট, নরম, তুলতুলে। তো ভীষণই টেস্টি হয়, অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসাধারণ খেতে লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন।
দেখুন দারুণ। এটা আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম, একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে।